নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডি 2nd ডিসেম্বরের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো। দেখো কি বলেছে। বলেছে সূর্যের শক্তির উৎস কি? সূর্যের শক্তির উৎস কি? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউক্লিয়ার সংযোজন। নিউক্লিয়ার সংযোজন হলো সূর্যের শক্তির মেন উৎস। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল? কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থাতে থাকে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পারদ। পারদ হচ্ছে সাধারণ তাপমাত্রাতে তরল অবস্থায় থাকে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে। হিমোগ্লোবিনের প্রধান উপাদান কোনটি? হিমোগ্লোবিনের প্রধান উপাদান কোনটি? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়রন অথবা লোহা। আয়রন অথবা লোহা হলো হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের প্রধান উপাদান। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে। ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিএনএ এর পূর্ণরূপ কি? আমরা প্রত্যেকেই জানি যে ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ এর পূর্ণরূপ। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। পানির রাসায়নিক সংকেত কি? পানি অথবা জল এর রাসায়নিক সংকেত কি? তাহলে জলের রাসায়নিক সংকেত হচ্ছে H2O। H2O হচ্ছে জলের রাসায়নিক সংকেত। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। দাঁত শক্ত রাখে কোন খনিজ? দাঁত শক্ত রাখে কোন খনিজ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যালসিয়াম। ক্যালসিয়াম এই খনিজ পদার্থটি দাঁতকে শক্ত রাখে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। মানুষের শরীরে শক্তির প্রধান উৎস কি? মানুষের শরীরে শক্তির প্রধান উৎস কি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে মানুষের শরীরের শক্তির প্রধান উৎস। এবং এই কার্বোহাইড্রেটের আরেকটা নাম আছে যেটাকে বলেছে শর্করা। ওকে, এই নামটা একটু মনে রাখবে যে মানুষের শরীরের শক্তির প্রধান উৎস হচ্ছে শর্করা অথবা কার্বোহাইড্রেট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এর অভাবে। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হীরা বা হীরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। মানব দেহে রক্ত শোধন করে কোন অঙ্গ? মানব দেহে যে রক্ত, আমাদের দেহের মধ্যে যে রক্ত, এই রক্তটাকে শোধন করে কোন অঙ্গ? তো রক্ত শোধন করে থাকে হচ্ছে কিডনি। কিডনি কি করে? মানব দেহের রক্ত শোধন করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। মানুষের রক্তে কোন ধাতু থাকে? মানুষের ব্লাড বা রক্তের মধ্যে কোন ধাতুটা থাকে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে লোহা। এবং লোহার সংকেতটা একটু মনে রাখতে হবে তোমাদের, এফি, আয়রন যেটাকে বলা হয়। ওকে, লোহা বা আয়রন। নেক্সট কোশ্চেন কি বলেছে। ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় থেকে কি হয়? ইনসুলিন হরমোন ক্ষরিত হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম কি? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের একটু সংকেত মনে রাখতে হবে যে NaCl। NaCl বা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক নাম। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ত্বক। ত্বক হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় একটি অঙ্গ। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে। মানুষের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে? মানুষের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 4টি। মানুষের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে। ওকে, তাহলে এবার দেখো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে। বলেছে মস্তিষ্ককে সুরক্ষা দেয় কোনটি? মস্তিষ্ককে সুরক্ষা দেয় কোনটি? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে
আগে আমরা অপশনগুলি একটু দেখে নিই। দেখো, অপশন নাম্বার 1 এ বলেছে হচ্ছে করোটি, অপশন নাম্বার 2 তে বলেছে পাঁজর, অপশন নাম্বার 3 তে বলেছে হচ্ছে মেরুদণ্ড, অপশন নাম্বার 4 এ বলেছে থাইরয়েড। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে? করোটি, পাঁজর, মেরুদণ্ড না থাইরয়েড? তাহলে মস্তিষ্ককে সুরক্ষা দেয়, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে অপশন নাম্বার 1 করোটি। করোটি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। কোন তরঙ্গ শূন্য স্থানে চলতে পারে? কোন তরঙ্গ শূন্য স্থানে চলতে পারে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তড়িৎ চুম্বক তরঙ্গ। তড়িৎ চুম্বক তরঙ্গ শূন্য স্থানে চলতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। ভারতের 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? ভারতের 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হবে এন কে সিং। এন কে সিং। এন কে সিং হলেন ভারতের 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান। নেক্সট প্রশ্ন দাও কি বলেছে। 2025 সালের সেপ্টেম্বরে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? দেখো, প্রশ্নটি আরেকবার রিপিট করছি। বলেছে 2025 সালের সেপ্টেম্বরে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হবে এম রাজেশ্বর রাও। এম রাজেশ্বর রাও হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তাহলে রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে এম রাজেশ্বর রাও। কত? 2025 সালের সেপ্টেম্বরে। তারপরে প্রশ্ন দেওয়া কি বলেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেটা হচ্ছে আইপিএল বলা হয়, 2025 সালে কোন খেলোয়াড় এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছিলেন? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল 2025 সালে কোন খেলোয়াড় এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছিলেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অভিষেক শর্মা। অভিষেক শর্মা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দাও কি বলেছে। বরুণ ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত একটি নৌমহড়া? তাহলে নৌমহড়া হচ্ছে বরুণ। এই বরুণ নৌমহড়া ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত একটি নৌমহড়া? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ফ্রান্স। ফ্রান্স হচ্ছে সঠিক অ্যান্সার। তার মানে হচ্ছে ভারত আর ফ্রান্স এই দেশের মধ্যে পরিচালিত একটি নৌমহড়া হচ্ছে বরুণ। তারপরে প্রশ্ন কি বলেছে। 2025 সালের জুন মাসে কোন দেশ 3 লক্ষ এর ও বেশি অংশগ্রহণকারীর সাথে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড যোগ অধিবেশন আয়োজন করেছিল? তো কি বলেছে। 2025 সালের জুন মাসে কোন দেশ 3 লক্ষ এরও বেশি অংশগ্রহণকারীর সাথে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড যোগ অধিবেশন আয়োজন করেছিল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভারত। ভারত হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দাও কি বলেছে। ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সূত্র কি? ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সূত্র কি? ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সূত্র হচ্ছে HCOOH। HCOOH হচ্ছে ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সূত্র। নেক্সট কোশ্চেন কি বলেছে। আইসোবারের নিচের কোন বৈশিষ্ট্যটি সর্বদা ভিন্ন? আইসোবারের নিচের কোন বৈশিষ্ট্যটি সর্বদা ভিন্ন? দেখো, অপশন নাম্বার 1 বলে দিচ্ছে ভর সংখ্যা, অপশন নাম্বার 2 বলেছে ইলেকট্রনের সংখ্যা, অপশন নাম্বার 3 বলেছে পারমাণবিক সংখ্যা, অপশন নাম্বার 4 বলেছে নিউট্রন সংখ্যা। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? আমরা কি জানি আইসোবার কাকে বলে? আইসোবার হচ্ছে যার ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন রূপ হবে, তাকে বলা হচ্ছে আইসোবার। তাহলে এখানে ভর সংখ্যা হবে না, ইলেকট্রন সংখ্যা হবে না, নিউট্রন সংখ্যা হবে না, তাহলে ভিন্ন হচ্ছে পারমাণবিক সংখ্যা। ওকে, তাহলে ভিন্ন বৈশিষ্ট্য সর্বদা রয়েছে পারমাণবিক সংখ্যা এই আইসোবারের। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটি বস্তু 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 30 সেমি দূরত্বে বা দূরে স্থাপন করা হয়েছে। ছবির দূরত্ব নির্ণয় করুন। ছবির দূরত্ব নির্ণয় করতে বলেছে। ফিজিক্যাল সায়েন্স থেকে একটা কোশ্চেন করেছে। একটি বস্তুর 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, তার মানে ফোকাস দৈর্ঘ্য বা দূরত্বটা দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার। একটি অবতল দর্পণের সামনে 30 সেমি দূরত্বে বা দূরে স্থাপন করেছি।
অবতল দর্পণের সামনে 30 সেমি দূরে স্থাপন করা হয়েছে। তাহলে এখানে দূরত্বটা দেওয়া আছে, এখন আমাদের বলেছে যে ছবির দূরত্বটা কত সেইটা আমাদের বের করতে হবে। দেখো আমরা কি জানি যে এখানে কিন্তু ডাটাগুলো দেওয়া আছে, যে আমি একটু লিখে রেখেছি, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য f = 15 সেন্টিমিটার। ওকে, এবং বস্তুর দূরত্ব হচ্ছে আমাদের স্মল ইউ = 30 সেন্টিমিটার। এই দুটো ডাটা দেওয়া আছে। তখন ছবির দূরত্ব যখন আমরা নির্ণয় করব তখন একটা ফর্মুলা আছে, যে ছবির দূরত্ব যদি ভি হয়, ছবির দূরত্ব সবসময় ভি ধরা হয়, তো স্মল ভি হলে আমরা এই ফর্মুলা জানি 1/f = 1/v + 1/u। 1/f 1/ ফোকাস দূরত্ব = 1/ ছবির দূরত্ব প্লাস 1/ বস্তুর দূরত্ব। তো এখানে যদি এই সূত্রটার মধ্যে যদি তোমরা এই ডাটাটা একটু পুট করে দিয়ে ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু আমাদের এই স্মল ভি অর্থাৎ ছবির দূরত্ব আছে 30 সেন্টিমিটার। তো তোমরা এখানে একটু খাতা কলমে ক্যালকুলেশনটা করে নিবে, এই মানগুলো একটু বসাবে, ডাটাটা 15 সেন্টিমিটার এফ এ আর ইউ এ 30 সেন্টিমিটার বসে ক্যালকুলেশনটা করো। দেখো ভি সমান আসবে 30 সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এসে দাঁড়াচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, তাহলে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 30 সেমি দূরে স্থাপন করা হয়েছে, ছবির দূরত্ব নির্ণয় করুন। তাহলে ছবির দূরত্ব এসে দাঁড়াচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলা কোশ্চেন কিন্তু রিপিট হতে পারে, একটু প্র্যাকটিসে একটু টাচে তোমরা অবশ্যই থাকো। তারপরে এইবার দেখো তাহলে পরের কোশ্চেন, এবার পরের কোশ্চেন একটু চোখ রাখো। দেখো কি বলেছে, বলেছে কোনটি জৈব যৌগ নয়, কোনটি জৈব যৌগ নয়। এখানে অপশন নাম্বার 1 এ বলেছে C2H5OH। C2H5OH হচ্ছে ইথানল। ওকে, অপশন নাম্বার 2 CH4 হচ্ছে মিথেন। অপশন নাম্বার 3 তে বলেছে Na2CO3 সোডিয়াম কার্বনেট। অপশন নাম্বার 4 এ বলেছে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ইথানল, মিথেন, সোডিয়াম কার্বনেট না অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট এটি একটি জৈব যৌগ নয়। ওকে, নেক্সট কোশ্চেন দাও কি বলেছে, ধাতুর তড়িৎ বিশোধনের সময় যখন তড়িৎ বিশোধনের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন অশুদ্ধ ধাতুটি কোন ইলেকট্রোড থেকে দ্রবীভূত হয়। দেখো কোশ্চেনটা কি বলেছি, ধাতুর তড়িৎ বিশোধনের সময় যখন তড়িৎ বিশোধনের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন অশুদ্ধ ধাতুটি কোন ইলেকট্রোড থেকে দ্রবীভূত হয়। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানোড ও ক্যাথোড। অ্যানোড ও ক্যাথোড উভয় থেকেই, মানে দুটো থেকেই, অ্যানোড এবং ক্যাথোড থেকে দ্রবীভূত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 5ই জুন 2025 তারিখে পালিত বিশ্ব পরিবেশ দিবস 2025 মূল লক্ষ্য বা বিষয় কি ছিল। 5ই জুন 2025 সালের বা তারিখের পালিত বিশ্ব পরিবেশ দিবস 2025 মূল লক্ষ্য বিষয় কি ছিল। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে প্লাস্টিক দূষণ রোধ করা, অর্থাৎ প্লাস্টিক দূষণকে হারাতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, 2025 সালের প্রিট জকার স্থাপত্য পুরস্কার কে জিতেছেন। 2025 সালের প্রিট জকার স্থাপত্য পুরস্কার কে জিতেছেন। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে লিউ জিয়াকুন। লিউ জিয়াকুন। ওকে, লিউ জিয়াকুন হচ্ছে এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 2024 থেকে 2025 সালের জন্য কোন বক্সিং খেলোয়াড়কে অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। 2024 থেকে 2025 সালের জন্য কোন বক্সিং খেলোয়াড়কে অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সাউটি বুনকে নির্বাচিত করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 2025 সালে লিঙ্গ বৈষম্য সূচকে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে। 2025 সালে লিঙ্গ বৈষম্য সূচকে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ড হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 20 মে 2025 তারিখে সুপ্রিম কোর্টের রায় অনুসারে প্রাথমিক স্তরের বিচারক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের জন্য বাধ্যতামূলক কত আইনি অভিজ্ঞতা পুনরুদ্ধার করা হয়েছে। কোশ্চেনটি আরেকবার রিপিট করছি,
২০ মে ২০২৫ তারিখে সুপ্রিম কোর্টের রায় অনুসারে প্রাথমিক স্তরের বিচারক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের জন্য বাধ্যতামূলক কত আইন অভিজ্ঞতা পুনরুদ্ধার করা হয়েছে? তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ৩ বছর। ৩ বছর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। ২০২৫ সালের রাজ্যভিত্তিক বন ২০২৫ সালের রাজ্যভিত্তিক বন, জীব বৈচিত্র্য এবং জলবায়ু উন্নয়নের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কি বলেছে? ২০২৫ সালে রাজ্যভিত্তিক বন, জীব বৈচিত্র্য এবং জলবায়ু উন্নয়নের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। 4 কেজি ওজনের একটি ব্লকের ওপর 20 নিউটনের নেট অনুভূমিক বল কাজ করে, যা প্রাথমিকভাবে 5 সেকেন্ডের জন্য বিশ্রামে থাকে। রেস্টের কথা বলেছে। তাহলে ব্লকের চূড়ান্ত বেগ নির্ণয় করতে বলেছে। চূড়ান্ত বেগ হচ্ছে অন্তিম বেগ, শেষ বেগটা কত? দেখো এখানে 4 কেজি ওজনের একটি ব্লক, তার মানে কি বস্তুর ভর দেওয়া আছে হচ্ছে 4 কেজি, তার মানে m = 4 কেজি লিখে রেখেছি। এবার 20 নিউটন, তার মানে কি 20 নিউটন বল, বল মানে হচ্ছে এফ, এফ হচ্ছে 20 নিউটন। তাহলে কেজি আর নিউটন, কেজি আর নিউটন এই দুটো সবসময় নির্দেশ করবে কি? কেজি আর নিউটন সবসময় নির্দেশ করবে কাকে? মিটার সেকেন্ড স্কয়ারকে। মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে নির্দেশ করে। এটা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি যে এফ সমান সমান বল সমান সমান কি? বস্তুর ভর ইনটু ত্বরণ, তাই না? বস্তুর ভর ইনটু ত্বরণ, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী দেখো এফ সমান সমান এম ইনটু এ। এম হচ্ছে বস্তুর ভর আর এ হচ্ছে ত্বরণ। তাহলে এখান থেকে যদি আমরা ত্বরণটা একটু বের করে নিই, যে ত্বরণ ইকুয়াল টু কত হচ্ছে এফ বাই এম। যদি আমরা কাটাকুটি করি, ডাটাটা যদি বসিয়ে এফ এর মান 20 আর এম এর মান হচ্ছে 4, যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 5 পাচ্ছি। এবার কেজি আর নিউটন, কেজি আর নিউটন সবসময় কি করে? মিটার সেকেন্ড স্কয়ারকে নির্দেশ করে। এই জন্য হচ্ছে ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার আমরা পেয়ে গেলাম। 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ আমরা পেয়েছি। এখন দেখো প্রাথমিক বেগ, যেহেতু রেস্ট নিয়েছে মানে কি? তার প্রাথমিক বেগ আছে, তার প্রাথমিক বেগ হচ্ছে 0। তাহলে প্রাথমিক বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, যেহেতু বিশ্রামে ছিল সেহেতু এখানে প্রাথমিক বেগ 0 হবে। এখন টি আমরা কি জানি? যেহেতু 5 সেকেন্ড বিশ্রাম নিয়েছে মানে টি এর মান হচ্ছে 5। ওকে, আর ত্বরণ এফ আমরা বের করে রেখেছি বা এ আমরা বের করে রেখেছি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা একটা ফর্মুলা জানি যে ভি সমান সমান ইউ প্লাস এই যে ইউ প্লাস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটি হবে, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। আমরা কি জানি? ভি সমান সমান ইউ প্লাস এটি। এ মানে হচ্ছে ত্বরণ। এক এক বই একরকম আছে তোমাদের, এখানে এফটিও থাকে, এফ মিনস হচ্ছে ত্বরণ। তো এখানে এফ এর জায়গাতে আমরা এ ধরেছি। তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি। তাহলে এই ফর্মুলার মধ্যে যদি আমরা ডাটাগুলো একটু পুট করে দিই, ভি এর মানটা, তাহলে পেয়ে যাব ইউ হচ্ছে প্রাথমিক বেগ হচ্ছে 0, এ মানে হচ্ছে ত্বরণের মান কত? 5, আর টি মানে কত? টি মানে হচ্ছে 5, আমি লিখে রেখেছি 5 সেকেন্ড। তাহলে 5 5 25। তাহলে অন্তিম বেগ, বেগ সবসময় কি হচ্ছে? মিটার পার সেকেন্ড হবে। যেহেতু মিটার আছে সেহেতু মিটার পার আমাদের সেকেন্ড আনতে হবে। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার পার সেকেন্ডে হতো। তাহলে এই হচ্ছে তোমাদের ছিল 2 ডিসেম্বরের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে অ্যানালাইসিস করলাম। তাহলে এই কোশ্চেনগুলো একটু রিভাইজ করতে থাকো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি।